আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিরনি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সি রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? অনেক আপনার জন্য কি করে নাই, সেই বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন। সব নিয়ে গেছেন, নিঃস্ব বানাই দিস। ভাই, এই রেস্টুরেন্ট অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। ওরে আমি একটা কানা করে দিব। ভাই, এত বাসান হয়েন না ভাই, আমার স্বামীর সাথে এত বড় অন্যায় করেন না আপনি। এগুলো কি করতেছো? পা কেন ধরতেছো? লাগবে না আমার রেস্টুরেন্ট, চলো। তুই তো ভালোই বিজনেসম্যান রে, নিজে না করে তোর বউরে লাগাই দিছিস কাকুতি মিনতি করতে না। শোন, একটা কাজ কর, তোর স্বামী স্ত্রী বাইরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর। যদি সেটা না পারিস, তাহলে তোর বউরে দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতিস। রাতুল, আর একটা বাজে কথা বলে তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোমরা দাঁড়াই কি ধরো, এত বড় সাহস, সে আমার মেঘলে কি সব বলিস? সব হিসাব তোলার হয়, সুদে আসলে একদিন ফেরত পাবি। চিন্তা করো না, আজকে যা হয়েছে ভুলে যাও, দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। ভুলে গেলে আমি সামনে আগাতে পারবো। সবকিছু মনে রেখেই নিজেকে তৈরি করতে হবে, আর উচিত জবাব দিতে হবে। আমি কইছিলাম কি বাবা, আমাগো চায়ের দোকানটা তো আছে, সেইখানে গিয়া যদি এটা তুমি কোন কথা বললা? আমাকে কুটিপতি জামাই, সে কোনো চায়ের দোকান কইছিলাম যতদিন কিছু না হয় আর কি। হইছে। আমাকে কুটিপতি জামাই চায়ের দোকান এটা করতে পারবো না। বাবা, আমি পারবো। আমি তো ছোট থেকেই বড় হয়েছি, কষ্ট করে বড় হয়েছি। আপনারা আমার উপর ভরসা রাখেন, আমি আবারও কষ্ট করে বড় হতে চাই। না বাবা, আমাকে চায়ের দোকানে কাস্টমার হয়েছে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। দুটা চা দেন, কিন্তু করবো। বসেন, দিচ্ছি। তোর ম্যানেজার কোথায়? অল হিম নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখি। আরে তুই গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে এসে চা বিক্রি করতো, কাহিনী কি? সেদিন থেকে ভালোই ভাবনি, আজকে দেখি গরিব গোদানে চা বানাইতেছে। ভাই, বাড়তি কথা বলবেন না, বসেন, আমি চা দিচ্ছি। সকালে ধনী রে তুই, সন্ধ্যাবেলায় ফকি, এগুলো তো টাকার অহংকার। নতুন তাও একটা চাকরি করি, সম্মান নিয়ে চলাফেরা করি। আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কাছে আমি চা বিক্রি করবো না। কেন ভাই, তোমাকে 2 কাপ চা বেচলে লাভ হইব না 5 টাকা? নয়, ও একটা ফকি, যেন আমার লোকে ভাবনার জন্য চা, কোট, প্যান্ট, গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসছি। কি ঠিক না জানি কোটিপতি? এই উঠেন আপনারা। সেদিন তো জুতা পেটা করিনি, আজকে কিন্তু জুতা পেটা করবো। এখনই আমার দোকান থেকে বের হয়ে যান। কাস্টমার খাবার কাছ থেকে চিনস কে? এলাকার থেকে লোক একদম গেটি মেটি কিন্তু ভাঙ্গা লাগবে। তো সাহস কম বড় না। এই কিসে? এই আপনার আমার জামার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? জানেন ওকে কত বড় লোক, কত কোটিপতি? আরে এত যদি বড় লোক হইতো তাহলে এই চায়ের দোকানে বসে আছে কেন? এই ছেলে অফিসেই তো বসে থাকতে পারে। ওই যে দেখো না, ওই যে এসি বাতাসে আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এখনই আমার দোকান থেকে বের হয়ে যাও। কই যাবেন? অফিসে যাব, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি হবে না, লোক নেওয়া হয়ে গেছে। লোক নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি ভিতরে যে স্যারের সাথে একটু কথা বলি। বললাম না লোক নিবেন না, বাংলা কথা বুঝেন না, যান এখান থেকে। স্যার, কার্ড তো কাজ করছেন? কি বলতেছেন? আর টাচ করছি না মানে? আপনি আরেকবার একটু ট্রাই করে দেখ। আমি ভালো করে চেক করি, সম্ভবত আপনার কার্ডে টাকা নেই অথবা কার্ড লক। আপনি এক কাজ করেন, ক্যাশ টাকা দেন। আমার কাছে তো ক্যাশ টাকা নেই। আমার কাছে টাকা ছিল, আমার বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার মনে হয় ও আমার কার্ডগুলো লক করে দিয়েছে। পকেটে টাকা নেই, কার্ড নিয়ে আসছেন তাও কাজ করে না, ফুটানি করার জায়গা পান না। আপনি কি বলতেছেন এসব? আর কত ধরনের বাটপার দেবো?